আমার মেয়ে হওয়ার পর থেকে ভাবছিলাম ওর জন্য একটা আলাদা খাট কিনবো 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 করে 7 মাস হয়ে গিয়েছে, কিন্তু কেনা হচ্ছিল না। তারপর জানতে পারলাম রামপুরার গোল্ডেন ফার্নিচারে 20% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। তাই দেরি না করে চলে আসলাম ইরহাকে নিয়ে, যেন ও নিজের খাট নিজেই পছন্দ করে কিনতে পারে। অ্যান্ড সত্যি সত্যি ও নিজের খাট নিজেই পছন্দ করেছে, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে এসে দেখলাম ওদের কালেকশন এত সুন্দর, সব ধরনের ডিজাইন ওদের কাছে ছিল, একটু মডার্ন, এখন যে ধরনের ফার্নিচার চলছে তেমন ডিজাইন তো ছিলই, সেই সাথে একটু হেভি আর গর্জিয়াস করে ডিজাইন করা ফার্নিচারও কিন্তু ছিল। মানে যে কোনো মানুষ আসলেই তার পছন্দ করার অপশনস আছে। আমার তো মনে হচ্ছিল খাট না পুরো বাসার ফার্নিচারই চেঞ্জ করে ফেলি, কারণ ওদের কোয়ালিটি এত বেশি ভালো, একদমই টপ নচ। এত সুন্দর করে সাজানো দেখে ইচ্ছে করছিল একটা বেডরুম সেট এবার কিনেই ফেলি। আমার মেয়ে তো খুব খুশি, আজকে ওর জন্য বেড কেনা হবে। ওকে আমি বসিয়ে বসিয়ে দেখছিলাম কোনটাতে বসালে ও বেশি খুশি হয়, সেটাই আজকে কিনে নিয়ে যাব। এখানে একটা জামদানি মতো প্রিন্টের বেডরুম সেট ছিল, ওদের কোয়ালিটির কথা আমার বলতেই হচ্ছে বারবার। আপনি সামনে থেকে দেখলে বুঝতে পারবেন, খুবই সুন্দর আর খুবই খুবই ভালো কোয়ালিটির। এখানে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ভেন্টিলেশন সিস্টেম করা আছে, আপনি কাপড় রাখলে কাপড় থেকে কোনো ব্যাড স্মেল আসবে না, কারণ হাওয়া পাস হওয়ার ব্যবস্থা করা আছে। এরপর আমি এই বেডটা দেখলাম যে এই বেডটা আমার মেয়ে একটু পছন্দ করেছে। গোল্ডেন ফার্নিচারে ভাইয়াটা আমাকে এই বেডটা সম্পর্কে বলছিল, আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কত % ডিসকাউন্ট আছে, কারণ যেহেতু আমি জেনে এসেছি 5 to 20% পর্যন্ত ডিসকাউন্ট এখানে চলছে। এই বেডটা ছিল 6 ফিট বাই 7 ফিটের একটা বেড, মেহগনি কাঠ দিয়ে মেক করা, তো আমার কাছেও ভালো লাগছিল। এখন আপনারা বলেন তো আমরা কি এই বেডটাই নিয়েছি নাকি কোনটা নিয়েছি সেটা ভিডিও লাস্টে দেখাবো। তার আগে কমেন্ট করে জানান আপনাদের কাছে কি মনে হয় যে আমরা ফাইনালি কোন বেডটা চুজ করেছি। এদিকে আমার মেয়ে দেখেন ওখানে যেও একটা আঙ্কেল বানিয়ে ফেলেছে, গোল্ডেন ফার্নিচারের ভাইয়ার সাথে একদম মিশে গেছে। ভালোই হয়েছে, আমরা আরাম করে দেখতে পারছিলাম। দেন এই বেডটাও আমার কাছে ভালো লেগেছে, এটার প্রাইসও একটু কম ছিল আর একদমই সিম্পল ছিল, মনে হচ্ছিল ছোট বেডরুমের জন্য পারফেক্ট। আমার না কেন যেন একদমই কাজ করা ফার্নিচার ভালো লাগে না, সিম্পল অনেক বেশি ডিজাইন থাকবে না এইরকমগুলোই ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও সেম, তাই আমরা দুইজনই শুধু একদম সিম্পলগুলো পছন্দ করছিলাম। মনে হচ্ছিল আমাদের বেডরুমে এখন যে ফার্নিচারগুলো আছে এগুলো চেঞ্জ করা দরকার। ফার্নিচার আসলে ডে বাই ডে এত সুন্দর সুন্দর ডিজাইন আসে, নতুন নতুন ডিজাইনগুলো দেখলে মনে হয় যেন চেঞ্জ করি। আবার এখানে কিন্তু এই ধরনের সেগুন কাঠের ফার্নিচারগুলো আপনারা পেয়ে যাবেন। ওই যে বললাম না, যে কোনো মানুষ আসলে এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতেই পারবে, কারণ সব ধরনের কালেকশনে আছে। সবার পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু সাজানো হয়েছে। তারপর এখানে দেখলাম ইন্ডিয়ান কোম্পানি গোদরেজ থেকে ওদের কিছু ইম্পোর্টেড লকার আছে, যেগুলো ফায়ার রেজিস্ট্যান্স লকার। এগুলো আসলে বিভিন্ন কর্পোরেট অফিস, ব্যাংক, ইউনিভার্সিটি অথবা পার্সোনাল ইউজের জন্য, নিজের বাসায়ও কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা গোল্ড রাখার জন্য ইউজ করতে পারেন। 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আগুন থেকে রক্ষা করবে। এত ডিগ্রি আগুন এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও লাগেনি, আর এগুলো ভাঙার জন্য 10 থেকে 15 ঘন্টা সময় লাগবে। আর এতটাই হেভি যে এগুলো উঠিয়ে নেওয়াও পসিবল না। বিভিন্ন ধরনের লকার আছে, সো যারা সিকিউরিটির জন্য নিতে চান এখানে থেকে নিতে পারবেন। এই তো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আছে। ওদের একটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সেন্টার টেবিলগুলো, খুবই ইউনিক আর খুবই এলিগেন্ট ডিজাইনগুলো ছিল। ওদের প্রাইসগুলো কিন্তু সবগুলো লেখাই ছিল, আপনারা শোরুমে আসলে নিজের মতো করে বাজেট অনুযায়ী দেখতে পারবেন। এই যে এই সেন্টার টেবিলটাতে দেখেন কি সুন্দর করে ড্রয়ার করা আছে, কোয়ালিটিটা কি যে ভালো, অ্যান্ড এত স্মুথ একটা ফিনিশিং ছিল। তারপর এই সোফা সেটটাও আমার অনেক ভালো লেগেছে, এটা মনে হচ্ছিল বাসায় রাখলেই অনেক বেশি সুন্দর লাগবে। এটার সাথেও যে সেন্টার টেবিলটা ছিল এটাও কিন্তু খুবই সুন্দর ছিল, দুইটা রাউন্ড টেবিলের মতো ছিল, চাইলে এটাকে আলাদা করেও ইউজ করা যাবে আবার একসাথেও ইউজ করা যাবে। তারপর এখানে কিন্তু ভ্যানিটিও আছে, এই সুন্দর ভ্যানিটিটার সাথে কিন্তু পুরো একটা বেডরুম সেট ছিল। এই ধরনের ফার্নিচার কিন্তু এখন সবাই কেনে, এগুলো খুবই ট্রেন্ডি। তারপর আমি চলে যাচ্ছিলাম ওদের উপরের ফ্লোরে, দুইটা ফ্লোর মিলেই শোরুমটা, দেখেই যেন শেষ হচ্ছে না, এত এত কালেকশন। উপরের ফ্লোরে ছিল ম্যাক্সিমামই ডাইনিং টেবিলের কালেকশন আর কিছু সোফাও ছিল। তো ভাইয়া বলছিল একটু ডাইনিং টেবিলগুলো দেখে যান, অনেকগুলো ডিজাইন আছে। ফার্স্টে ঢুকেই অনেক সোফা দেখলাম। আমি বললাম না, এখানে যদি আপনি আসেন আপনার কিছু না কিছু পছন্দ হবেই। ইনফ্যাক্ট আপনি যদি একটা জিনিস কিনতে আসেন আপনি একটা কিনে যেতে পারবেন না, আপনার কয়েকটা কিনতে ইচ্ছে করবে। দেখেন আমি কিনতে এসেছি একটা জিনিস আর কত কিছু দেখে ফেলছি, মনে মনে চিন্তা করছি
নেক্সট আবার কবে বাজেট করে এসে এগুলো কিনতে পারবো। ডাইনিং টেবিলগুলো দেখে মনে হচ্ছিল আমার ডাইনিং টেবিলটাও এখন বদলানো দরকার। আসলে দেখেই শুধু কিনতে ইচ্ছে করছিল, এতটাই সুন্দর লাগছিল সামনাসামনি। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। ব্লু কালারের ভেলভেটের চেয়ার সহ যেই টেবিলটা ছিল এইটা কিন্তু সবচেয়ে সুন্দর। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তারপর এখানে দেখলাম শুধুমাত্র ফার্নিচারই না, দরজা পাল্লা এইসবও কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন। আর ওরা কিন্তু সব ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে, আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন। আর অনলাইনে অর্ডার করতে চাইলে কিন্তু আপনারা পেজে যোগাযোগ করলে অনলাইনে অর্ডার করতে পারবেন। আমি লিঙ্কটা তো কমেন্টে দিয়েই দিব। দেন এখানে দেখলাম ওয়ার্ক প্লেসের জন্য এই বিশাল বড় কনফারেন্স টেবিল অ্যান্ড চেয়ারগুলো। যারা ওয়ার্ক প্লেসের জন্য ফার্নিচার নিতে চান তারাও কিন্তু গোল্ডেন ফার্নিচারে চলে আসতে পারেন। ওদের কাছে আপনারা এইরকম সিঙ্গেল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সাইজের টেবিল নিতে পারবেন। সবই আছে ওদের এই শোরুমে, যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে সবই পেয়ে যাবেন। আর ওদের এই লোকেশনটা হচ্ছে রামপুরা বিটিভির যেই অফিসটা আছে বিটিভি সেন্টারের ঠিক অপোজিটে। আপনারা আসলেই দেখতে পারবেন বড় করে লেখা আছে গোল্ডেন ফার্নিচার। আর ওদের কিন্তু পুরো বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে, এলিফেন্ট রোডে, বনানী, বাংশাল, বাড্ডা, রামপুরা, দেন চিটাগংয়ে 2টা ব্রাঞ্চ আছে, একটা আগ্রাবাদ আর একটা হচ্ছে খুলশী টাউন সেন্টারে। তারপর সিলেট, হাজীগঞ্জ, খুলনা, পিরোজপুর, মানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে ব্রাঞ্চ। যার যেখানে সুবিধা আপনারা সেখানেই ভিজিট করতে পারেন। লোকেশনগুলো আরও ডিটেলস আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। একটা ভিডিওতে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না, আর অনেক অনেক ফার্নিচার কালেকশন কিন্তু ওদের কাছে আছে। আপনারা এসে অবশ্যই দেখে যাবেন। যতটুকু আমার চোখে লেগেছে বা আমার কাছে ভালো লেগেছে আমি দেখিয়েছি। আর ফাইনালি আমরা কিন্তু এই বেডটাই কিনেছি। এটার প্রাইস আমাদের বাজেটের সাথেও মিলেছিল অ্যান্ড আমাদের দেখতেও ভালো লাগছিল। সবচেয়ে বড় কথা আমার মেয়ে পছন্দ করেছে। দেখেন আমার মেয়ে এখানে বসে খুব হ্যাপি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। একটু গর্জিয়াস লাগছে দেখতে, বাট কোনো ব্যাপার না, যেহেতু আমার মেয়ে পছন্দ করেছে সো এটাই নিলাম। ওদের প্রোডাক্টের কোয়ালিটি যেহেতু অনেক ভালো আর প্রিমিয়াম, সো প্রাইসটা কিন্তু সেই অনুযায়ী হবে। যাদের ফার্নিচার কেনার প্ল্যান আছে বা ভিডিও দেখে কিনতে ইচ্ছে করছে তারা কিন্তু হাজব্যান্ডকে পটিয়ে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে দিতে পারেন। সো আজকের ভিডিওটা এটুকুই। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।